আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন এবার উপদেষ্টারা। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার 22 সেপ্টেম্বর সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছে। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল। অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এই কমিটমেন্ট এখনও আগের মতোই আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। এছাড়া রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না। আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপড়া তৈরি হয়। এর মধ্যেই এবার পুজোয় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু ১.৫ মাসের মাথায় এই সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের ইলিশ রপ্তানিতে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দর্শক শ্রোতা, এই যে উপদেষ্টাদের এইরকম একটা কাহিনী, তো আসলে তারাই বলছিলেন যে ভারতে কোনো প্রকার ইলিশ দেওয়া হবে না, অথচ তারাই এখন ইলিশ দিচ্ছে। তো এই বিষয়টা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে তারা আসলে কী করতে চাচ্ছে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।